আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মধ্যে এমন একটি দিন আসতেছে, সেটা হচ্ছে পবিত্র ঈদুল আজহা বা কুরবানি ঈদ। কুরবানি সম্পর্কে কয়েকটি মাসআলা বলবো, সেটা আপনারা আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। নিজেও আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। প্রথম কথা হচ্ছে, কার উপর কুরবানি দেওয়াটা আবশ্যক বা ওয়াজিব। যাদের উপর কুরবানি দেওয়া ওয়াজিব, তাদের কমপক্ষে নেসাব পরিমাণ সম্পদের মালিক যার, সেই ব্যক্তি কুরবানি দেওয়া তার জন্য ওয়াজিব করে দিয়েছেন মহান রব্বে কারিম আল্লাহ তাআলা। নেসাব পরিমাণ বলতে কি? নেসাব পরিমাণ হচ্ছে 52 তোলা রৌপ্য অথবা 7.5 ভরি স্বর্ণ। তার সমপরিমাণ কারো যদি সম্পদ অথবা টাকা কারো কাছে যদি থাকে, তাহলে তার উপর কোরবানি দেওয়াটাকে ওয়াজিব বা আবশ্যক হিসাবে গণ্য করা হবে। তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? যাদের উপর কোরবানি দেওয়াটাকে আবশ্যক করেছেন বা ওয়াজিব করেছেন, সেই সম্পর্কে আমরা মুসনাদে আহমদের 16 নম্বর খণ্ডে 120 নম্বর পৃষ্ঠার মধ্যে মহান রব্বে কারীম আল্লাহ তাআলা রাসূল কি বলেন আমরা একটু শুনে আসি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মান ওয়াজাদা সাআ, যদি কোনো ব্যক্তি সামর্থ্যবান হয়, ওয়ালা ওয়ালাম ইয়াদুহা, অতএব সে যদি কুরবানি না দেয়, ফালা ইয়াকরবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের মধ্যে না আসে। তো আমরা এই হাদিস দ্বারা উল্লেখ পাই যে, কারো যদি সামর্থ্যবান থাকে কিন্তু সে যদি কুরবানি না দেয়, অতএব সে যেন ঈদগাহের মধ্যে না আসে। তো অতএব আমরা যাদের এই কুরবানি দেওয়ার মতো সক্ষমতা রাখেন, অবশ্যই কুরবানিটাকে দিবেন। কেননা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল ইমরানের মধ্যে ৫ম নম্বরে একটা আল্লাহ তাআলা স্পষ্ট শব্দে জানাই দিলেন যে, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই, আসমান এবং জমিনের মধ্যে এই মধ্যবর্তী যত কিছু রয়েছে সকল বিষয়ে আল্লাহ তাআলা অবগত রয়েছে। তো অতএব আমরা যাদের নেশার পরিমাণ টাকা মালিক, আমরা অবশ্যই আমরা কোরবানি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো অতএব কুরবানির কতগুলো কাজ বা নিয়ম রয়েছে, তার মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে, যাদের উপর কুরবানি দেওয়া ওয়াজিব রয়েছে, তারা কি হাতের নখ, চুল অথবা পায়ের নখ কি কাটবে কি কাটবে না। সমাজে এটি একটি প্রচলিত একটি ভুল ধারণা থাকে বা সঠিক ধারণা থাকতে পারে। আসেন আমরা কোরআন হাদিস দ্বারা এই বিষয়টাকে, এই সমস্যাটাকে শেষ করার মতো কিতাব দ্বারা প্রমাণ আছে কিনা আমরা একটু দেখে আসি। আমার হাতে যে একটি কিতাব দেখতেছেন, সেই কিতাবের নাম হচ্ছে সহিহ তিরমিজি। এই তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে আমরা একটু শুনে আসি। হাদিস নাম্বার হচ্ছে 1523 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? মান রাআ হিলালা জিল হিজ্জা, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছে? মান রাআ হিলালা জিল হিজ্জাতি, যখন জিলহজ মাসের ১ম তারিখ মানে চন্দ্র দেখা যাবে, চাঁদ দেখা যাবে, দেখার সাথে সাথে ওয়া আরাদা আন ইউদাহহা, অতএব সে যদি কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে, ফালা ইয়াখুযান্না মিন শাআর, সে যেন তার চুল, সে যেন তার চুল ওয়ালা মিন আজহারি, এবং তার নখ না কাটে। তাহলে আমরা এই হাদিস দ্বারা জানতে পারলাম যে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, কোন ব্যক্তি যদি কুরবানি দেয়, অতএব সে যেন তার হাতের নখ এবং পায়ের নখ এবং মাথার চুলগুলোকে না কাটে। আমরা সেই সম্পর্কে জানলাম। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের কুরবানি সম্পর্কে বিভিন্ন মাসালা রয়েছে। প্রথম কথা হচ্ছে, আমরা ৭ নামে, ৩ নামে, ৫ নামে আমরা কি কুরবানি, এটা কি গ্রহণযোগ্য বা জায়েজ কি না জায়েজ, এই সম্পর্কে কি হাদিস রয়েছে কি না রয়েছে। আমরা সমাজে দেখা যায় যে, একজনের ৩ নামে দেয়, ৫ নামে দেয়, কেউ বলে যে ৭ নামে দেওয়া যাবে না, ৫ নামে দেওয়া যাবে না, ৩ নামে দেওয়া যাবে না। এটা কি গ্রহণযোগ্য? আসলে আমরা কিতাব থেকে রেফারেন্স দেওয়ার মতো চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। কারণ আমার হাতে যে কিতাব দেখতেছেন, এটার নাম হচ্ছে ওই তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফের 1502 নম্বর হাদিসে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে আমরা একটু শুনে আসি। হাদিসটি পেশ করেন আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নাহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল হুদাইবিয়াতি
বাদানাতা, মানে হুদাইবিয়া যুদ্ধের সময় হুদাইবিয়ার স্থানে বাদানাতা, বাদানাতা ও শব্দের অর্থ হচ্ছে উট, আনসাবাতিন, একটি উটকে সাপ নামে কুরবানি দিতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন। ওয়াল বাকরাতা, বাকরাত অর্থ গরু, ওয়াল বাকরাতা আনসাবাতিন, এবং একটি গরুকেও সাপ নামে কুরবানি দিতে দেখেছেন। তাহলে আমরা এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ পাই যে একজন মানুষ ইচ্ছা করলে একটি গরুকে সাপ নামে দিতে পারবে বা সাপ ছড়িকে কুরবানি দিতে পারবে। এই হাদিস দ্বারা আমরা মাসালা পাই। আচ্ছা, আমরা আরেকটি প্রশ্ন, আমাদের সমাজে দেখা যায় যে গরু অথবা ছাগল অথবা ভেড়া অথবা ধুম্বা অথবা মহিষ বা উট, তার কয়টি দাঁত আছে, এটা প্রশ্ন করে গরুকে ক্রয় করেন। তো এটা কি আদৌ সত্য? তাহলে আমরা সঠিকভাবে পুরনো হাদিস দ্বারা আমরা একটু মাসালাটা একটু ক্লিয়ার করি। প্রথম কথা হচ্ছে একটি উটের সর্বনিম্ন বয়স হতে হবে কমপক্ষে 5 বছর, একটি মহিষ অথবা একটি গরুর কমপক্ষে 2 বছর হতে হবে, ছাগল ভেড়া ধুম্বা এগুলোর কমপক্ষে 1 বছর হতে হবে। কিন্তু ধুম্বা আর ভেড়ার ক্ষেত্রে হচ্ছে যদি ভেড়াটা এরকম পরিমাণ লম্বা বা সুষম দেহের অধিকারী হয়, যা এটাকে দেখতে 1 বছর অতিক্রম করেছে, সেই পরিমাণ পশু যদি দেখা যায়, তাহলে আমরা সেটাকে 6 মাসের উপরে হলো কোরবানি চলমান বা কোরবানি চলবে। তো অতএব আমরা যারা কোরবানি দেব, বাজারে গিয়ে কয়টা দাঁতছে সেটা না জিজ্ঞেস করে আমরা জিজ্ঞেস করব এই গরুটার কত বছর, এই উটটার কত বছর, বা এই ছাগলের কত বছর, ধুম্বার কত বছর। আমরা বয়সকে নির্ধারণ করে আমরা গরু অথবা ছাগল এই পশুগুলোকে আমরা ক্রয় করব। আচ্ছা, এটা গেল। আর আমরা সমাজে অনেকগুলো মাসালা রয়েছে, আমি কয়েকটি মাসালা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে যে দরিদ্র ব্যক্তি যদি কুরবানি দেয় তার করণীয় কি? দেখা যায় যে আমাদের সমাজে দরিদ্র ব্যক্তি সমাজ রক্ষার ক্ষেত্রে কুরবানি দিয়ে থাকে। অতএব সেই ব্যক্তি গরু ক্রয় করলো অথবা ছাগল ক্রয় করলো, করার সাথে সাথে কিছুদিন পরে দেখা যায় গরু আনার সাথে সাথে গরুটা চুরি হয়ে গেল বা নাই হয়ে গেল। তো অতএব পর সে আরেকটি গরু অথবা ছাগল ক্রয় করলো, মানে লেন করে বা টাকা ধার নিয়ে আরেকটি গরু অথবা ছাগল ক্রয় করলো। অতএব পর কিছুদিন পরে সে ছাগলটি বা গরুটি পাইলো, পাওয়ার সাথে সাথে তার করণীয় কি? সে কি দুটা কোরবানি দিবে নাকি একটি কোরবানি দিবে? মহান রব্বে কারীম আল্লাহ তাআলা কিন্তু প্রত্যেকটা দরিদ্র ব্যক্তিদেরকে কিন্তু এই ইসলামটাকে কঠিন করে দেয় নাই, সহজ করে দিয়েছেন। অতএব যাদেরকে সহজ করে দিয়েছে তারা কেন বিষয়টাকে কঠিন করবে? সেই জন্য আল্লাহ তাআলা যেহেতু না করেছিলেন, তো অতএব সে ব্যক্তি না করা সত্ত্বেও গরু একটি কিনেছে কিন্তু গরুটি নাই হয়েছে, আবার আরেকটি কিনেছে। অতএব কিছুদিন পরে যেই গরুটা চুরি হয়েছে সেই গরুটা আবার পাইছে, কিন্তু পাওয়ার সাথে সাথে সে কি করবে? তার উপর দুটা গরু কুরবানি দেওয়া ওয়াজিব হিসেবে গণ্য হবে। অতএব আর ধনী ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে বিষয় ভিন্ন। ধনী ব্যক্তি যদি গরু কিনছে একটা, কিন্তু পরবর্তীতে গরুটা হারিয়ে গেছে বা চলে নিয়েছে, সে আরেকটি গরু কিনছে, তাহলে তার করণীয় কি? অতএব তার করণীয় হচ্ছে যেই 2টি গরু কিনবে, 2টি গরু থেকে যে কোনো একটি গরু কোরবানি দেবে, তার জন্য সহজ। অতএব আমরা দেখা যায় যে যাদের জন্য আল্লাহ তাআলা সহজ করেছেন, তারা বিষয়টাকে যত কঠিন করবে তাদের জন্য কঠিন হয়ে যাবে। আমাদের সমাজে আরেকটি মাসআলা, সেটা হচ্ছে কুরবানি ব্যক্তির ওয়াজিব হয়েছে, কিন্তু সেই ব্যক্তি কুরবানি 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজের ভিতরে গরু বা ছাগল দুম্বা এগুলো কিনছে না, কিন্তু তার উপর ওয়াজিব হয়েছে, কিন্তু সে দিল না, দিনগুলো চলে গেল, তাহলে তার করণীয় কি? অতএব তার করণীয় হচ্ছে একটি ছাগল বা দুম্বা বা ভেড়া সে কিনে আল্লাহর রাস্তায় দান করে দেবে। আর অথবা যদি অন্য ব্যক্তি, যেমন তার উপর গরু কিনা ওয়াজিব ছিল, গরু সে কিনছে, কিনার সাথে সাথে 10 জিলহজ, 12 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ চলে গেল, তাহলে তার করণীয় কি? অতএব সেও তার জীবিত গরুটাকে সে কি করবে? আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবে। কিভাবে কুরবানি করবে? সে কি জীবিত যেইভাবে ছিল সেইভাবে দিবে? না, সে কি করবে? গরুটাকে কুরবানি করবে, জবাই করবে। জবাই করার পরে সে গরুটাকে ওজন দিবে। ওজন দেওয়ার পরে দেখবো যদি 1 লক্ষ টাকা দিয়ে গরুটাকে ক্রয় করে, সে দেখবে ওজন দিয়ে দেখবে মাত্র 80,000 টাকা বা 70,000 টাকা গরু গোস্ত হয়েছে। তো সেই ক্ষেত্রে সে আরো 30,000 টাকা ভরে সে মোট 1 লক্ষ টাকা সে আল্লাহ তাআলার রাস্তায় দান করবে। তাহলে তার হক
আদায় হবে। তো অতএব আমরা যারা কোরবানি দেব এই বিষয়গুলো সবচেয়ে বেশি বি কেয়ারফুল থাকতে হবে ইনশাআল্লাহ তাআলা। আর কুরবানি সম্পর্কে যত মাসআলা প্রয়োজন ইনশাআল্লাহ ইনবক্সে নক করবেন, ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।